মা নন্দরানী তার কপালে গোবরের টিকা দিলেন, কনিষ্ঠ আঙ্গুলে কামড় দিলেন। কেন সেটা বাকি রয়েছে, আমার মনে আছে। মায় তার সন্তান আঙ্গুলে কামড় সেই জন্য দিবে, কোন সন্তান যদি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কোথায় বেড়াতে যায়, সন্তান যদি সর্পের মাথায় পাও দিয়া রাখে, মা হয়ে যে সন্তানের আঙ্গুলে কামড় দিবে, কালনাগ সর্প সেই সন্তানকে দংশন করতে পারবে না। এটা মায়ের আশীর্বাদ। এই জন্যই মহাজন বলেছে যে মায়ের যে গুণ সেটা অতুলনীয়। তুলনা আছে? জননী আর জন্মভূমি, এটা জন্মভূমি হয় না তুলনা, কোন কিছুর বিনিময়ে তোমরা মাকে ভুইল না। মাতৃগর্ভে ছিলাম আমি 10 মাস 10 দিন, আমার দেহ করলো গঠন, আমার মায়ের দেহ করে কি? আমার এই দেহটা কে করে দিল? আজকে আপনি ডাক্তার, আপনি মাস্টার, আপনি ধনী, আমি মানি, তুমি রূপবান, রূপবতী, গুণবতী, গুণবান, এই দেহটা করে দিল কে? কে করে দিয়েছে? আমি অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পানি মন্ত্রী, কিন্তু আমি যে এত বড় হইলাম, আমার এই দেহটা গড়ে দিল কে? মাটির মূর্তি গড়ে দিলে তার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দিচ্ছ, কিন্তু আমার আপনার এই সুন্দর দেহ আমার মা গড়ে দিল, জীবনে মূল্য চাইল না। কেউ বলতে পারবেন হাত তোলা দিয়ে যে আমার মা একদিন আমারে বলছে যে তোর দেহটা আমি গড়ে দিয়েছি, তার বিনিময়ে টাকা দে? কোন মা বলছে? কেউ পারবেন বলতে? কোন মা বলেছে? মাটির মূর্তি সরস্বতী পূজা গেল, তার বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেওয়া হলো। আমার বাড়িতে হয়েছে, ছোট ভাই বলতেছে দাদা টাকা পাঠাও, মূর্তি রাজুরা দিতে হবে 5000, দেও করো, তবে মনে রাখিও 5000 টাকা দিয়ে ছোট্ট একটা মাটির মূর্তি করে, কিন্তু তোমার এই সুন্দর মূর্তি কিনে আমার মা গড়ে দিয়েছে, তার বিনিময়ে তোমার কাছে জীবনে কিছু চায় কি চায় না, একদিন তুই মনে রাখিস। সবাই এত অহংকার কেন? কেন মাকে দুঃখ দিব? আমার সুন্দর দেহ আমার মা গড়ে দিল, জীবনে মূল্য চাইল না, কোন কিছুর বিনিময়ে তোমরা মাকে ভুইল না। যত ব্যথা যত দুঃখ থাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার জোগায় দেয় সন্তানের মুখে। যত ব্যথা যত দুঃখ থাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার জোগায় দেয় সন্তানের মুখে। নিয়ে মারা বসে, যত ব্যথা যত দুঃখ থাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার জোগায় দেয় সন্তানের মুখে। যত ব্যথা যত দুঃখ থাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার জোগায় দেয় সন্তানের মুখে। মায়ের প্রসবের কালে এই ভাবে কত মাঝে গেল মরে, তবু জীবন দিয়া পরে করে সন্তানের মঙ্গল কামনা।
ওরে জীবন বল হরি বল করে সন্তানে হায়রা মঙ্গল কামনা কোনো কিছু এখনো মেডিকেলে গিয়ে দেখেন সন্তান জন্ম দিতে সন্তানকে সুরক্ষিত রাখতে হাজার হাজার মাদের মৃত্যু হচ্ছে না বলছি বাবা তাহলে এখনো হাজার হাজার মার মৃত্যু হচ্ছে মেডিকেলে হসপিটালে শুধু সন্তানকে বাঁচাতে জন্ম স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যায় প্রভু যদি আমি ফিরে আসি দেখা হবে না হয় আমার সন্তান তোমার কাছে সঁপে দিয়ে গেল আমার সন্তান তোমার কাছে সঁপে দিল সন্তানকে সঁপে দিয়া কত মার মৃত্যু হচ্ছে এই জন্য ভগবান বলেছে হে কলির জীব তোমরা যতই মানুষকে ফাঁকি দাও কিন্তু পিতা মাতাকে আঘাত করা যাবে না মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না তোমার মা স্বর্গের চাইতে অনেক বড় মায়ের প্রসবের কালে কত মাঝে গেল মরে তবু জীবন দিয়া করে সন্তানের মঙ্গল কামনা আমি এই কথাটি কেন বলি যখন বিভিন্ন প্রান্তে যাই যখন দেখি বৃদ্ধ মারা গলায় ধরে কাঁদে বলে বাবা আমার একটাই ছেলেই ছিল সামারে ফেলে চলে গিয়েছে যখন বলে বাবা রিস্কা চালায় মাথার চুল পেকে বার্ধক্য দেখা দিয়েছে রিস্কার হ্যান্ডেল তিনি পাও দিয়ে ধরতে পারছে না তবু চালাচ্ছে জীবনের তাগিদে বাবা তুমি এই বসে কেন কষ্ট করো আমার ছেলে মেয়ে আমারে ভাত দেয় না এগুলা কেন হয় ভগবান সেই কথাটাই বলেছে আচ্ছা এখানে অল্প কিছু সামান্য অর্ঘ মানে টাকা এখানে পাওয়া গিয়েছে যদি কেউ হারিয়ে থাকে ওই যে দাদা ওনার হাতে আছে আমি বলবো না কত যদি কেউ হারিয়ে থাকে সামান্যই হোক এটা বৃন্দাবন এখান থেকে সুচাগ্র পরিমাণ কারো কিছু হরণ করা যাবে না যদি সত্যিকার আমরা এখানে ভক্ত বসে আসছি এখানে কার কিছু যদি আমি পাই তাহলে উচিত মাইকিং করে বা কমিটির কাছে এটা সমঝানো এটা আমার কর্তব্য আমার কীর্তন শোনা আশাটা সফল হবে আর যদি আমি তার তিন পরিমাণ সুচাগ্র পরিমাণ কিছু নিয়ে যাই তাহলে ওটার জবাব দিতে হবে আমরা একটা বিষয় জানি সিসি ক্যামেরা কেন ফিট করে সিসি ক্যামেরায় কি ধরা পড়ে হ্যাঁ সিসি কাজ করলে কালকে একটা ঘটনা হয়েছে কেউ ছিলাম না কিন্তু সিসি ক্যামেরা আছে বলছে টানো টানিয়া দেখো ওই দেখো সদানন্দ দেখেছে টানিয়া আনো তো আমরা এখানে যারা আসছে এখানেও ক্যামেরা আছে এটা দেখা যায় না সিসি ক্যামেরা কোনো সব জায়গায় দেখা যায় ওই এক জায়গায় রেখে দিব আপনি তো সরল ভাবে লিখে দেখেছেন গাড়ি কিন্তু এইদিকে রেকর্ড হইতেছে তো ভগবান বলছে আমার এই দিব্য ক্যামেরা যেটা সেটা রাধা গুণা হরিনাম কীর্তনে তোমরা কারা কি করছো কে কিভাবে শুনতেছো কে কোথায় বসে আছো সব আমার সেই ক্যামেরায় রেকর্ড হচ্ছে হরিবল ভালো করে যাও সেটা টানার দরকার নাই দেখার দরকার নাই আমি বিনা করিতে পার করব আর যদি ত্রুটি হয়ে যায় বৈষ্ণববরণ হয়ে যায় আমি সেই রিল টেনে আবার তোমাকে দেখাবো ওই দেখো রাধা কুনার কীর্তনে তুমি কি করতেছো ও শ্যামলীর মা ওই তো গল্প করতেছে আর ওই তোমার সামনে একটা ছেলে এত বেলুন ছিল না বেলুন ছিল নি ওইটা সব দেখাইব হরিবল এই জন্যই সাবধান বলছে কারে সুরে কোনদিন সাবধান কইছে সাবধান কারে কইছে সাধু সাবধান হরিবল সাবধানে থাকতে হবে আর বিলম্ব নয় এবার আমরা মায়ের এই কথাটা মার আদেশ নিয়ে তিনি উচ্চারণে গিয়েছেন যদি কেউ হারিয়ে থাকে ওনার কাছ থেকে নিয়ে যাবেন প্রমাণ দিয়ে উনি আমাকে বলছেন আপনারা যদি হারিয়ে যান রাধে সকলে একটু জোগাড় দিবেন ওগুলো ধ্বনি করবেন হরিধ্বনি করবেন ভাই আজি যমুনার তরুণ
গেলে